200 টাকা করে ইউজুয়ালি পান, তাদেরকে কাজে লাগাবেন আরো 200 টাকা দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার ধারণা মিলে গেল, এক ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক 200 টাকা বৃদ্ধি হলো। প্রতিদিনের কাজের ভিত্তিতে মজুরি বৃদ্ধি, চুক্তিভিত্তিক কর্মীদের বাড়িতে বাড়িতে কিউআর কোড লাগাতে হবে, ভিজি এরিয়াতে কাজ দেওয়া হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। গতকাল একটি সাংবাদিক বৈঠক থেকে মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি চুক্তিভিত্তিক এক ধরনের কর্মীদের দৈনিক 200 টাকা করে মজুরি বৃদ্ধির কথা বলেছেন কাজের ভিত্তিতে, অর্থাৎ তাদেরকে নতুন কাজে যুক্ত করা হবে সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কাজটা কিউআর কোড বেসিসে, অর্থাৎ বাড়িতে বাড়িতে নতুন করে কিন্তু কিউআর কোড লাগানো হবে এবং সেই কিউআর কোড স্ক্যান করে পরবর্তী তাদের কাজের ধরন কিভাবে তারা কাজ করবে সেই বিষয়টা উল্লেখ করেছেন তিনি। এছাড়া নতুন করে বিজি এরিয়াতে, মানে যেসব জনবহুল জায়গা যেখানে লোক সমাগম বেশি হয়, জংশন এরিয়া বা বিজি এরিয়া, সেই সব জায়গায় কিন্তু কাজ দেওয়া হবে এবং সেই সব কাজের ভিত্তিতে তাদের কিন্তু দৈনিক 200 টাকা করে মজুরি বৃদ্ধি করা হবে। হ্যাঁ বন্ধুরা, আরও তাদের কিন্তু বেতনটাই প্রায় বলতে গেলে, তাদের মজুরিটা প্রায় বলতে গেলে ডবল হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমার ধারণা মিলে গেল। আমি বলেছিলাম ধীরে ধীরে চুক্তিভিত্তিক কর্মীদের উন্নতি হবে, আর এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল মহাশয়া 200 টাকা করে মজুরি বৃদ্ধি করলেন বিশেষ ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের। এক্সাম্পল বা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলে রাখি, পূর্বের সরকারের কাছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী কিংবা ভিআরপি কর্মীরা নতুন কাজের দাবিতে তারা আন্দোলন করেছিল এবং সেই কাজের উপরে ভিত্তি করে যেন তাদের মজুরি বৃদ্ধি করা হয় সেই দাবিটাও তুলে ধরেছিলেন পূর্বে। ওকে, অর্থাৎ তারা কাজ করে খেতে চায় বা তাদেরকে কাজে লাগানো হোক এবং সেই কাজের ভিত্তিতে তাদের মজুরিটা দেওয়া হোক, এমনটাই বার্তা জানিয়ে এসেছিলেন পূর্বের সরকারের কাছে। এই মুহূর্তে নতুন সরকার গঠন হলো, আর এবারে নতুন এক ধরনের কর্মীদের সে নতুন কাজের দায়িত্ব দেওয়া হলো, তাদেরকে আবার এক্সট্রা কাজে যুক্ত করা হলো, নতুন দায়িত্বভার দেওয়া হলো সেই সব কর্মীদের কাঁধে এবং সেই সব দায়িত্ব পালন করলে, নতুন ডিউটি পালন করলে তাদেরকে কিন্তু ভাতা বৃদ্ধি করবে। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে সেটা হলো নির্মল বন্ধু বা নির্মল সাথী। আমাদের এই রাজ্যে যারা ওয়েস্টেজ কালেকশন করে থাকে, ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকে, তো সেই সব নির্মল বন্ধু বা নির্মল সাথী সেই সব কর্মীদের কিন্তু এক্সট্রা কাজ দেওয়া হয়েছে এবং সেই এক্সট্রা কাজের ভিত্তিতে দৈনিক 200 টাকা তাদের কিন্তু মজুরি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ তারা আগে 200 টাকা করে পেত, আর এই নতুন কাজ তারা যদি করে তাহলে আরও 200 টাকা তারা পাবে, অর্থাৎ দৈনিক 400 টাকা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দৈনিক 400 টাকা মজুরিতে নতুন কাজে নামবে বাংলার নির্মল সাথী বা নির্মল বন্ধুরা। খুবই ভালো লাগছে এই বার্তাটা শুনে। এমনই ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। আমি আপনাদেরকে বলেছিলাম ধীরে ধীরে ভাতা হয়তো বৃদ্ধি হবে, ধীরে ধীরে চুক্তিভিত্তিক কর্মীদের উন্নতি হবে, আর এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল মহাশয়া গতকাল সাংবাদিক বৈঠক থেকে এমনই একটি বার্তা জানিয়েছেন। এবারে যদি মনে হয় নির্মল বন্ধুদের তাদের নতুন কি কাজ দেওয়া হয়েছে, তো নির্মল বন্ধুদের অ্যাকচুয়াল কাজ হলো ওয়েস্টেজ কালেকশন করা এবং বিভিন্ন জায়গায় হয়তো কোনো কারণে তাদের কিন্তু সাফাই করতে হয়। তো যাই হোক, এখন ব্যাপারটা হলো নির্মল বন্ধুদের বাড়িতে বাড়িতে গিয়ে কিউআর কোড লাগিয়ে আসতে হবে। মিউনিসিপ্যালিটি এলাকা বা পৌরসভা এলাকায় যেসব বাড়ি আছে সেই সব বাড়িতে গিয়ে কিউআর কোড লাগাতে হবে। তারা যে সাইকেল ব্যবহার করে সেই সাইকেলে কিউআর কোড লাগানো থাকবে। পরবর্তী সময়ে স্বচ্ছ অ্যাপ আপনাদের ব্যবহার করতে হবে। সেই সব মিউনিসিপ্যালিটি এলাকায় বিভিন্ন বাড়িতে পরবর্তী সময়ে গিয়ে আপনারা যখন ময়লা বা ওয়েস্টেজ কালেকশন করবেন, ওয়েস্টেজ কালেকশন করার পরে কিউআর কোড আপনারা স্ক্যান করবেন। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে সেই বাড়ির নাম্বার সহ কোন লোকেশানে কোন বাড়িতে আপনি গিয়ে ময়লা কালেকশন করছেন, আর এই ময়লা কালেকশনের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা সরকারের কাছে নথিভুক্ত থাকবে বা সরকারের নজরে থাকবে। সেই কারণে বাড়িতে বাড়িতে এবারে কিন্তু কিউআর কোড লাগানো হবে। ওকে, আর এই কিউআর কোডের মাধ্যমে কাজ করবে নির্মল সাথী বা নির্মল বন্ধুরা। ওকে,
এছাড়া এক্সট্রা কোন জায়গায় তাদের পারিশ্রমিকটা বৃদ্ধি করা হলো, মজুরিটা বৃদ্ধি করা হলো, সেটা হলো তাদের সাফাইয়ের ক্ষেত্রে। সাফাই মানে সেখানে কিন্তু ঝাড়ু দিতে হবে বা ঝাড় দিতে হবে। কোন কোন জায়গায়, যেসব বিজি এরিয়া আছে, জংশন এরিয়া আছে, ব্যস্ততম জায়গা আছে শহরের বিভিন্ন জায়গায়, তো সেই সব জায়গায় দিনে দুবার করে ঝাড় দিতে হবে, সুইপ করতে হবে। তো প্রতিদিন দুবার করে, অর্থাৎ একবার হলো রাত্রে আর একবার হলো সম্ভবত দুপুরে আর রাত্রে দুবার, কিন্তু দিনে দুবার আপনাদের কিন্তু ঝাড় দিতে হবে। আর এই দিনে দুবার ঝাড় দেওয়ার কাজটা হলো এক্সট্রা কাজ, আগে এই কাজটা করতে হতো না। তো এবারে করে ব্যস্ততম জায়গায় দিনে দুবার করে নির্মল সাথীদের ঝাড় দিতে হবে। আর এই ঝাড় দেওয়ার কারণে তাদের কিন্তু 200 টাকা মজুরি বৃদ্ধি করা হলো। এই মুহূর্তে এমনটাই ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। আপনি সরাসরি অগ্নিমিত্রা পাল মহাশয়ার সেই ঘোষণাটি একবার শুনে নিন, তাহলে আরও ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। এবং মাননীয় মন্ত্রী এটাও বলেছেন যে দুবার করে বিজি এরিয়াতে ঝাঁট পড়বে। সুতরাং যাদের যাদের বললাম, বিধায়ক, সাংসদ, ডিএমরা, তারা লিস্ট পাঠাবেন কোনটা কোনটা বিজি এরিয়া আপনার এলাকায়। দুবার করে ঝাঁট পড়বে, একবার দুপুরবেলায়, একবার রাত্রিবেলায়। এবং যারা আমাদের নির্মল বন্ধু বাড়ি বাড়ি গিয়ে ময়লা তোলেন, 200 টাকা করে ইউজুয়ালি পান, তাদেরকে কাজে লাগাবেন আরো 200 টাকা দেওয়ার জন্য, এই বিজি এরিয়াতে ঝাঁট দেওয়ার জন্য। দুপুরে দেবে, আবার সবাই চলে গেলে, ফাঁকা হয়ে গেলে রাত্রে দেবে। সো এইটাও কোন কোন বিজি এরিয়া, এটাও আমি ওনাদের কাছ থেকে চেয়েছি 20 জুনের মধ্যে দেবার জন্য। আরেকটা বিষয় বলেছি, আমরা বায়োমেট্রিক শুরু করব 1 জুলাই থেকে। ইভেন নির্মল বন্ধু, নির্মল সাথী যারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের জন্য বায়োমেট্রিক হবে। যে গাড়িটা করে যাচ্ছেন, সাইকেল গাড়িটা, সেটাও বায়োমেট্রিক থাকবে। আপনি কোন এলাকাতে যাচ্ছেন সেটাও ট্যাগিং হবে। এবং আপনারা জানেন যে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। নর্থ বেঙ্গলে আমাদের মালতীদির মিউনিসিপ্যালিটি, কি ওটার নামটা কি, তুফানগঞ্জে আছে, এবং সাউথ বেঙ্গলে 9টা আছে। 10টা মিউনিসিপ্যালিটিতে আমরা স্বচ্ছ অ্যাপ শুরু করেছি। স্বচ্ছ অ্যাপ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করবেন, যেখানে ময়লা আছে ছবি তুলবেন, ছবি পাঠিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এটা আমার গ্যারেন্টি। এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে আমরা আস্তে আস্তে নিচ্ছি, এভরি উইক 30টা করে মিউনিসিপ্যালিটি আমরা নেব। স্বচ্ছ অ্যাপ, এবং বাড়িতে যে যাবে নির্মল বন্ধু, প্রত্যেকটা বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট আলাদা করে নেবেন। 7 দিন সময় দিলাম, আজ থেকে 7 দিন। 7 দিন বাড়িতে যাবেন, বাড়ির মহিলা কর্তাকে বোঝাবেন আলাদা করে ওয়েস্ট দিতে। 7 দিন বাদে যদি বাড়ির মহিলা বা কর্তা ওয়েস্ট না দেয় সেগ্রিগেশন করে, তাহলে ওই বাড়ি থেকে নির্মল বন্ধু ওয়েস্ট কালেক্ট করবেন না। এটা আমাদের ইনস্ট্রাকশন। কারণ কি, আমরা চাই বাড়ি থেকেই সেগ্রিগেশন হোক। কারণ আমাদের যে লেগাসি ওয়েস্ট আমাদের দেখি জায়গায় জায়গায় পাহাড় হয়ে রয়েছে, সেখান থেকে আলাদা করা খুব মুশকিল। কিন্তু আজকে বাড়ি থেকে যদি আমরা আলাদা করি, তাহলে এখান থেকে আমরা রেভিনিউ জেনারেটেড হবে। বায়োগ্যাস, বায়োম্যানিওর, টরিফাইড কোল, এরকম বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে, পেভমেন্ট ব্লকস, কিন্তু সেটা আলাদা করা দরকার। তাই জন্য 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে যেরকম ফাইন হবে, সেরকম বাড়ি থেকে যদি আপনি ময়লা সেগ্রিগেট করে না দেন, তাহলেও কিন্তু আমরা ময়লা তুলব না। 1 মাসের মধ্যে আমরা বাড়ি বাড়িতে কিউআর কোড করে দেবো, প্রত্যেক বাড়িতে কিউআর কোড লাগিয়ে দেবো। নির্মল বন্ধু যাবে, কিউআর কোডে ছবি তুলবে, ড্যাশবোর্ডে চলে আসবে নির্মল বন্ধু এই বাড়িতে গেছে। সুতরাং নির্মল বন্ধু কার কার বাড়িতে যাচ্ছে তার পুরো ড্যাশবোর্ড চলে আসবে। এগুলো আমরা 1 মাস 2 মাসের মধ্যে করব, এটার আমাদের প্ল্যান রয়েছে।